সন্তান যত বড় অবাধ্য হোক, মাত্র 11 বার পড়ে 1 গ্লাস পানিতে ফু দিয়ে সন্তানকে খাওয়ান, সন্তান আপনার বাধ্যগত হবেই হবে। সন্তান আপনার নিয়ন্ত্রণে আসবেই আসবে। আল্লাহু আকবার। অনেক মা বাবার অভিযোগ আছে, হুজুর আমার সন্তানকে কি পরিমাণের মহব্বত করি, কি পরিমাণের ভালোবাসি হুজুর, সন্তানের সুন্দর ক্যারিয়ার গঠন করার জন্য রাতকে রাত মনে করি নাই, দিনকে দিন মনে করি নাই, অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি হুজুর শুধুমাত্র সন্তানের সুন্দর ক্যারিয়ার গঠন করার জন্য। কিন্তু আমার সেই আদরের কলিজার টুকরা সন্তান আমার অবাধ্য হয়ে গিয়েছে, আমাদের নিয়ন্ত্রণের বাহিরে চলে গিয়েছে, বখাটে হয়ে গিয়েছে। আমার সন্তানকে যদি বলি এটা করো, সন্তান অন্যটা করে, যদি বলি এদিকে যাও, সন্তান অন্য দিকে যায়, লেখাপড়া ঠিক মতো করতে চায় না, বখাটে ছেলে মেয়েদের সঙ্গে ঘুরে সেও দিন দিন বখাটে হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। কি করতে পারি হুজুর? প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, এরকম অভিযোগ অনেক মা বাবা কিন্তু প্রতিনিয়ত আমাদের কাছে করে থাকে। আপনার সন্তানটা যদি এরকম হয়ে থাকে, অবাধ্য হয়ে থাকে, আপনার নিয়ন্ত্রণের বাহিরে চলে গিয়ে থাকে, তাহলে আমি বলবো, অপ্রিয় ভাইয়েরা, মা বোনেরা, আজকের এই শক্তিশালী পাওয়ারফুল আমলটা যদি একবার করতে পারেন, ইনশাআল্লাহ আমি কথা দিচ্ছি আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনার সন্তানকে আপনার বাধ্যগত বানায় দিবে, আপনার নিয়ন্ত্রণে নিয়ে আসবে, আপনার আয়ত্তে চলে আসবে। আপনার সন্তানকে যদি উঠতে বলেন, আপনার সন্তান সঙ্গে সঙ্গে উঠে দাঁড়াবে। সন্তানকে যদি বলেন বসতে, সন্তান সঙ্গে সঙ্গে বসে যাবে। একেবারে সম্পূর্ণ আপনার আয়ত্তে চলে আসবে ইনশাআল্লাহ তাআলা। কারণ আমলটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন সন্তানকে মা বাবার অনুগত করার জন্য। প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, এজন্য আমি আপনাদেরকে হাত জোর করে বলবো, যদি এরকম সমস্যার মধ্যে পড়ে যান, সন্তান যদি আপনার অবাধ্য হয়ে থাকে, বকাটে হয়ে থাকে, নিয়ন্ত্রণের বাহিরে চলে গিয়ে থাকে, একটি বারের জন্য হলেও আজকের এই পাওয়ারফুল শক্তিশালী আমলটা আপনি করে দেখুন। অবশ্যই আল্লাহ তাআলা আপনার সন্তানের মনটাকে আপনার দিকে ধাবিত করে দিবে। আপনার সন্তানের মন আল্লাহ তাআলা গলিয়ে দিবেন। আপনি মা বাবার কথায় সন্তান উঠবে এবং বসবে। আল্লাহু আকবার। কারণ প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, আল্লাহ তাআলার দেওয়া যতগুলো নিয়ামত আছে আমাদের মধ্যে, আল্লাহ তাআলার দেওয়া যত নিয়ামত আছে তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে দামি নিয়ামত হলো সন্তান। যার সন্তান আছে সেই বুঝে তার কাছে সন্তানের কত মূল্য, কত দাম। আর যাদের সন্তান নাই তারা কিন্তু এটা কখনোই বুঝতে পারবে না। এজন্য আমি আপনাদেরকে বলবো, অবশ্যই আপনার সন্তান যদি আপনার হাতের বাহিরে চলে গিয়ে থাকে, অবাধ্য হয়ে থাকে, তাহলে বেশি দেরি করা যাবে না। সন্তানকে এখনই আপনার নিয়ন্ত্রণে আনতে হবে, আপনার বাধ্যগত করতে হবে। তা না হলে কিন্তু একটা সময় আপনি কখনোই হাজারো চেষ্টা করলেও কিন্তু আপনার নিয়ন্ত্রণে আনতে পারবেন না। এজন্য বলবো, অবশ্যই আজকের এই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, শিখবেন এবং সঠিকভাবে আমলটি শিখে আপনার সন্তানের উপরে অ্যাপ্লাই করবেন। আল্লাহু আকবার। অবশ্যই আল্লাহ তাআলা আপনার সন্তানকে বাধ্য করে দিবে, বশ করে দিবে, আপনার নিয়ন্ত্রণে চলে আসবে। অনেক মা বাবা আমাদের কাছে অভিযোগ করে, হুজুর সন্তান বিদেশে গেছে, বিদেশে যাওয়ার পরে আমাদেরকে ফোন করে না, আমাদের খোঁজ খবর নেয় না, আমাদেরকে টাকা পয়সা পাঠায় না। আমরা দেশে কি করতেছি, কি খাইতেছি, অনেক কষ্ট করে, অনেক ধার দেনা করে সন্তানকে বিদেশে পাঠাইলাম, বুক ভরা আশা নিয়ে যে সন্তান আমাদের পাশে দাঁড়াবে, আমাদেরকে দেখবে। কিন্তু সন্তান বিদেশে যাওয়ার পরে, টাকা পয়সার মুখ দেখার পরে আমাদের কোনো খোঁজ খবর রাখে না। এজন্য আমি বলবো, অবশ্যই আজকের এই আমলটি আপনাদেরকে করতে হবে, যদি আপনারা চান যে আপনাদের সন্তান আপনাদের কথা শুনুক, আপনাদের বাধ্য থাকুক। প্রিয় ভাইরা, মা বোনেরা, তাহলে আসুন আমি আপনাদেরকে আমলের নিয়মটি বলে দিই। তবে তার আগে বলবো, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। চলুন তাহলে আমি আপনাদেরকে আমলের নিয়মটি বলে দিই। এই আমলটি করতে হবে অবশ্যই আমাদেরকে পবিত্রতা অর্জন করে, ওযু করার মাধ্যমে
পবিত্রতা অর্জন করে কিন্তু এই আমলটা করতে হবে। এই আমলটা যখন আপনি করবেন, সম্পূর্ণ মনোযোগ আপনাকে এই আমলের প্রতি দিতে হবে। কোনো প্রকার এদিক সেদিক মনোযোগ দিলে কিন্তু আমলটা নষ্ট হয়ে যাবে। আমলের যেই কার্যকর ক্ষমতা রয়েছে, যেই পাওয়ার রয়েছে, সেটা কিন্তু দুর্বল হয়ে যাবে। এজন্য অবশ্যই আমলটা যখন করবেন, কারো সাথে কোনো কথাবার্তা বলবেন না। তাহলে প্রিয় ভাইরা মা বোনেরা, সুন্দর করে আপনারা ওযু করবেন আর ওযুর শুরুতে বিসমিল্লাহ পড়বেন। তাহলে ওযুর মধ্যে বরকত থাকবে, ওযুটা স্বয়ং সম্পূর্ণ হবে, পরিপূর্ণ হবে। আর ওযু যখন হয়ে যাবে, তখন আপনারা ছোট্ট একটি আমল করবেন। আকাশের দিকে তাকিয়ে কালিমায়ে শাহাদতের আমলটা আপনারা করবেন এইভাবে: আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এইভাবে আকাশের দিকে তাকিয়ে শাহাদত আঙ্গুলি উঁচু করে কালিমায়ে শাহাদত আপনাদেরকে একবার পড়তে হবে। তাহলে আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিলাম। যে কোনো দরজা দিয়ে চাইলে তোমরা জান্নাতে প্রবেশ করতে পারো। এজন্য অবশ্যই এই আমলটা ওযুর শেষে করার চেষ্টা করবেন, সব সময় করবেন। তাহলে ওযু যখন হয়ে যাবে, আপনি সুন্দর একটা পরিষ্কার পবিত্র জায়গায় বসে যাবেন। বসার পরে আপনাদেরকে 1 গ্লাস পানি সংগ্রহ করতে হবে। 1 গ্লাস খাবার পানি, ভালো স্বচ্ছ পানি আপনারা সংগ্রহ করে এরপরে বসে যাবেন। অথবা 1 বোতল পানিও আপনি নিতে পারেন। 1 বোতল পানি অথবা 1 গ্লাস পানি নিয়ে বসবেন। বসার পরে 1 নম্বরে 11 বার আপনারা ইস্তেগফার পাঠ করবেন। আপনার নিজের গুনাহের জন্য, অন্যায়ের জন্য আল্লাহর কাছে একটু অনুতপ্ত হয়ে নিবেন, মাফ চেয়ে নিবেন, ক্ষমা চেয়ে নিবেন। তাহলে আমলটা কিন্তু খুবই কার্যকরী হবে। তো এইভাবে আপনারা 11 বার ইস্তেগফার পড়বেন। এই ইস্তেগফারটি পড়ার চেষ্টা করবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এইভাবে করে 11 বার পড়বেন। আর যারা এই বড় ইস্তেগফারটি না পারবেন, তারা ছোট্ট ইস্তেগফার মাত্র 11 বার পড়লেই হয়ে যাবে। সেটা হলো আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। এইভাবে করে 11 বার ইস্তেগফার পড়বেন। এরপরে 2 নম্বরে আপনারা নামাজের দুরুদ ইব্রাহিম 11 বার পড়তে পারেন, অথবা ছোট্ট দুরুদ আল্লাহ রসুলের প্রেম নিয়ে, মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 11 বার পড়বেন। এইভাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে 3 নম্বরে আপনারা সূরা কাউসার পড়বেন 3 বার। 3 বার পড়বেন। 1 বার যখন হয়ে যাবে, তখন একটি ফুঁক আপনি সেই গ্লাসের মধ্যে থাকা পানির উপরে দিবেন। এইভাবে করে 3 বার পড়বেন, 3টি ফুঁক সে পানির উপরে দিবেন। তো এইভাবে আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে 3 বার পড়ার চেষ্টা করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। এইভাবে করে 3 বার পড়বেন। 1 বার পড়ে একটি ফুঁক দিবেন। এরপরে প্রিয় ভাইরা আমরা 4 নম্বরে আপনারা একটি দোয়া পড়বেন, খুবই ফজিলতপূর্ণ, খুবই পাওয়ারফুল। বিশেষ করে সন্তানকে ভালো বানানোর জন্য, সন্তানকে বাধ্য করার জন্য, নিয়ন্ত্রণে আনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা দোয়া। সেই দোয়াটিও 11 বার পড়বেন। দোয়াটি হলো রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। 11 বার পড়ে 3টি ফুঁক সেই পানির উপরে আবারও দিবেন। এরপরে আপনারা 5 নাম্বার এবং সর্বশেষ আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি গুণবাচক সিফাতি শ্রেষ্ঠ নাম রয়েছে। এই নামটা খুবই কার্যকরী।
সন্তানকে বাধ্যগত করার জন্য, সন্তানকে নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য খুবই কার্যকরী একটি আল্লাহ তাআলা গুণবাচক সিফতি নাম। এই নামটি 21 বার পড়বেন। এই নামটি 21 বার পড়ে আবারও 3টি ফুঁক সেই পানির উপর দিবেন। সেই নামটি হলো আশ-শাহীদু 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 21 বার পড়ে 3টি ফুঁক দিবেন। এরপরে সর্বশেষ আবারও দুরূদ শরীফ পড়ে আপনি আপনার সন্তানকে সেই পানিটা আপনি খাইয়ে দিবেন, আপনার সন্তানকে সেই পানিটা পান করিয়ে দিবেন। এভাবে যদি 3 দিন অথবা 7 দিন করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার সন্তানকে বাধ্য করে দিবে, আপনার সন্তানটাকে আপনার প্রতি দুর্বল করে দিবে, তার মনটা গলিয়ে দিবেন। আপনি মা বাবাকে সম্মান করবে, মর্যাদা দিবে, মা বাবার মূল্যায়ন সে বুঝতে পারবে ইনশাআল্লাহ। তাহলে প্রিয় ভাইয়েরা মা বোনেরা, আপনারা চাইলে গ্লাসের মধ্যে পানি নিয়ে আপনারা এই আমলটি করতে পারেন, অথবা বোতলের মধ্যে পানি নিয়েও করতে পারেন। আবার চাইলে আপনি একদিন মাত্র এই আমলটা করেও কিন্তু 7 দিন পর্যন্ত পানি খাওয়াইতে পারবেন। আপনি এই যে পানিটা পড়েছেন এই পানিটা আরও কিছু পানির সঙ্গে মিশিয়ে বড় একটা বোতলে আপনি রেখে দিবেন, বড় একটা বোতলে রেখে দিবেন। এরপরে প্রতিদিন সেখান থেকে কিছু কিছু পানি আপনার সন্তানকে পান করে দিবেন। ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ তাআলা আপনার সন্তানকে আপনার দিকে ফিরিয়ে দিবে, আপনাকে সম্মান করবে, আপনাকে মূল্যায়ন করবে। তাহলে আশা করি আপনারা আজকের এই আমল বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলের মধ্য দিয়ে আমাদের সন্তানদেরকে বাধ্য করার, সন্তানদেরকে নিয়ন্ত্রণে নিয়ে আসার তৌফিক দান করুন। আমিন।